হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে লগারিদম রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিলাম। তো আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আমি একটি কথা বলে রাখি, লগারিদম কি, কাকে বলে, এই রিলেটেড ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম, সেই ক্লাসটি দেখে আসবেন। আশা করি এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে আপনাদের জন্যই সহজ হবে। তো চলে যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। আজকে প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি 36তম এবং বিপিএসসি এর স্টাফ 2023 নিয়োগ পরীক্ষায় এসেছিল। তো কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে 81 এর স্কোয়ার রুট অফ 3 ভিত্তিক লগারিদমের মান কত সেটা নির্ণয় করতে হবে। আর এই ধরনের যদি গাণিতিক সমস্যা দেওয়া থাকে বা কোনো সংখ্যার যদি লগারিদম নির্ণয় করতে বলে, তাহলে আমরা যে কাজটি করব, এই যে এখানে যে দেওয়া রয়েছে এই লগারিদমের যে রাশিটি, সেটিকে আমরা ঠিক এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। কি ফরম্যাট? যেখানে যে সংখ্যাটির লগারিদম নির্ণয় করতে বলবে এবং ভিত্তি যেন কি দুটো একই হয়, এই ফরম্যাটে নিয়ে আসব। আর আমরা জানি, যদি কোনো একটা সংখ্যার লগারিদম নির্ণয় করতে বলে এবং যার সাপেক্ষে সেই সংখ্যা দুটি যদি একই হয়, তাহলে কি ওর মান হয় 1। যেমন এর এ ভিত্তিক লগারিদম, তাহলে কি এটার মান হবে কি 1। বা যদি এই যে একটি সংখ্যা বি এবং ভিত্তিও যদি বি হয়, তাহলে এটার মান হবে 1। এটি লগারিদমের সংজ্ঞা অনুসারে আমরা পাই। পূর্বে ক্লাসটি দেখে আসবেন লগারিদম কাকে বলে, কত প্রকার কী কী, তাহলে আপনাদের এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান খুবই সহজ হবে। এবং এটা কিভাবে পেলাম সেখানে আমি আলোচনা করেছি, এখানে করব না, নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্লাসটি দেখে আসবেন। তাহলে এখানে আমরা যে কাজটি করব, এখানে যে রাশিটি দেওয়া রয়েছে, হ্যাঁ, এই রাশিটিকে এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। তাহলেই আমাদের এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান সহজে করতে পারবো। এখানে বেস রয়েছে কত? স্কোয়ার রুট অফ 3। তাহলে 81, তাহলে এই যে এখানে, অর্থাৎ এখানে এটা তো রয়েছে পা বরাবর, তাই না? আর যার মান নির্ণয় করবো সেটা কি এই বুক বরাবর থাকে। তাহলে বুক বরাবরও আমরা কী নিলাম, অর্থাৎ 81-এর জায়গায় কী নিলাম? স্কোয়ার রুট অফ 3। তাহলে এর সূচক কত নিলে 81 হবে, সেটা এখন আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এর সূচক যদি আমরা 8 নেই, তাহলে 81 হয় কি না দেখেন। স্কোয়ার রুট অফ 3 এর সূচক আমরা 8 নিচ্ছি। স্কোয়ার রুট অফ 3, 8কে আমরা এইভাবে ভাঙাতে পারি, 2 × 4 পারি, তাই না? 2 × 4 মানে কি 4 2 8। আবার এখানে দেখেন 3, এই যে স্কোয়ার রুট মানে কি হাফ, আর এটা কী হবে, এই সূচকগুলোর সাথে গুণ হবে। তাহলে কি স্কোয়ার রুট কেটে যায়, 3 পাওয়ার 4, আর 3 পাওয়ার 4 মানে কি 4টা 3, তাই না? 4টা 3 যদি গুণ করি, 3 × 9, আবার 3 × 9, তার মানে কি 9 9 81। তাহলে আমরা কি লিখতে পারি, স্কোয়ার রুট অফ 3 এর পাওয়ার যদি 8 না হয়, তাহলে কি হয় 81 পেয়ে যাই। আবার আমরা কি জানি, যে এই যে লগের মাথা বরাবর বা যে সংখ্যাটির লগারিদম নির্ণয় করব, তার যদি সূচক থাকে, এই সূচকটি কী হয় সামনের দিকে চলে আসে, তার মানে কি আর সামনের দিকে আসবে। আর এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি। তাহলে এখানে কি সূচক রয়েছে 8, তাই না? 8, তাহলে কী হবে সামনের দিকে আসবে। আর এখানে কি থাকলো, লগ ভিত্তি স্কোয়ার রুট অফ 3, আর যার মান নির্ণয় করব সেটাও কি স্কোয়ার রুট অফ 3 হয়ে গেল। তাহলে কি এটা কি এই ফরম্যাটে আসলো, যার মান নির্ণয় করবো আর ভিত্তি কি সমান হয়ে গেল, যার মান নির্ণয় করব এবং ভিত্তি কি দুইটাই একই হয়ে গেল। তাহলে এটার মান কি দাঁড়ায় 1। তাহলে 8 হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এটা সমান কি, যখন লগ এটার মান কি 1, ঠিক তখন এটা সমান আমরা 1 লিখতে পারি, ঠিক আছে? আর এটা কিভাবে লিখলাম, এই যে যখন কি এটা সমান কি এটা আমরা লিখতে পারি, সূচকটা কী হয় সামনে আসে, যেটা আমি পূর্বে বললাম। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত
সি। আশা করি বুঝতে পেরেছেন। এখন নেক্সট গাণিতিক সমস্যায় যাই। এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2016 নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলছে, থার্ড রুট অফ 5 এর 5 ভিত্তিক লগারিদম কত সেটা নির্ণয় করতে হবে। তো পূর্বের গাণিতিক সমস্যাটি সমাধান করার সময় আমি বলেছিলাম কি, এই ধরনের রাশির মান নির্ণয় করতে বললে আমরা কি এই ফর্মেটে নিয়ে আসবো রাশিটিকে, তাহলে আমরা কি করতে সহজে নির্ণয় করতে পারবো। আর যদি যার মান নির্ণয় করবো এবং বেস যদি একই হয় তাহলে কি হবে, মানটা কি দাঁড়াবে, 1 দাঁড়াবে। ঠিক আছে, এটা আমরা লগারিদমের ভাষা অনুসারে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি লগ 5, আর এখানে কি দেওয়া রয়েছে 5, আর এটা কিসে এর উপর কি দেওয়া রয়েছে, থার্ড রুট দেওয়া রয়েছে, তাই না, 5-এর উপরে। আর আমরা কি জানি, যদি স্কোয়ার রুট হয় এর মান হচ্ছে কত, হাফ, আর থার্ড রুট এর মান হয় 1/3। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 1/3। আর এখানে দেখেন তো এটা কি সূচক আকারে রয়েছে না, আর সূচক আমরা কি জানি সামনের দিকে আসে, তাই না। তাহলে এখানে তো 5 আর এটা রয়েছে 5, আর এটার সঙ্গে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, তাই না, 1। তাহলে কি রেজাল্ট আসলো 1/3, 1/3। ঠিক আছে, এরপরে আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এটি 31তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল। কি বলছে এখানে, এই যে 1/32 এর 2 ভিত্তিক লগারিদম কত এটা নির্ণয় করতে হবে। ঠিক একই কীরকম, এই ফর্মেটে নিয়ে আসতে হবে, তাই না। এই ফর্মেটে নিয়ে আসলে কী হবে, এর মান হবে হাফ। আচ্ছা, লগ 2, তাহলে এখানে কি নিয়ে আসতে হবে, 2 নিয়ে আসতে হবে। তার আগে বলি, এই যে 32কে কীভাবে লেখা যায়, 2/5 লিখতে পারি। 2/5 মানে কি, 5টা 2, তাই না, 5টা 2 মানে 2 2 4 4 2 8 2 16 16 2 32, এটা আমরা লিখতে পারি। এখন এখান থেকে তো এটা যদি আমি উপরে নিয়ে যাই, মানে কি এভাবে লিখতে পারি, কেননা আমরা কি জানি এটা সমান 1/ কি a⁴m, এটা জানি। তার মানে এটা থেকে এটা লিখতে পারলে এটা থেকে এটা লেখা যায়। ঠিক এটাই করা হয়েছে এখানে। এখন এখানে দেখেন এটা কি এখানে সূচক হিসেবে রয়েছে না, সূচকটা আমরা কি জানি সামনের দিকে আসে, -5 × log 2, তাই না। 2 এর সাপেক্ষে 2 এর লগারিদম, যেহেতু যার মান নির্ণয় করবো এবং বেজ একই, তাহলে কি এর মান কী হবে, 1 হবে। তাহলে -5 × 1, তার মানে কি -5। বুঝতে পেরেছেন। এখন আপনারা যে কাজটি করবেন, এই যে গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা সলিউশন করে কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো ভিডিও সম্পর্কে অবশ্যই জানাবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।